একটি বৃত্তের ব্যাস ও একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের ক্ষেত্রফলের ও পরিসীমার অনুপাত কত? তাহলে এখানে আমরা প্রথমে মনে করি বৃত্তের ব্যাসার্ধ সমান সমান আর মিটার ধরি। তাহলে অতএব বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে 2 গুণ মানে 2r মিটার। তাহলে বৃত্তের ব্যাস আর বলেছে বর্গক্ষেত্রের বাহু সমান, তাহলে এই বর্গক্ষেত্রের বাহু এটাই হবে। তাহলে অতএব বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 2r মিটার। তাহলে ক্ষেত্রফলটা আগে বার করি, ক্ষেত্রফলের অনুপাত। তাহলে অতএব বৃত্তের ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কোয়ার। তাহলে এই যে পাই আর স্কোয়ার ওই যে ব্যাসার্ধ, তাহলে এই যে আর স্কোয়ার। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এই যে বাহু গুণ বাহু। তাহলে পাই গুণ আর আর তলায় 2r গুণ 2r, এই আর আর কেটে দিলাম। তাহলে উপরে হলো পাই মানে হচ্ছে 22-এর 7, আর তলায় হচ্ছে 2 দুগুণে 4। তাহলে 22-এর 7 গুণ 4-এর নিচে 1 আছে, উল্টে যাচ্ছে, ভাগ আছে, গুণ চিহ্ন হয়ে উল্টে গেল। তাহলে কাটাকুটি করি, 2 দুগুণে 4, 11 দুগুণে 22, তাহলে 11 তলায় 14। তাহলে উত্তর হচ্ছে 11:14, এটা অনুপাত। এবার পরিসীমার অনুপাত বার করি। অতএব বৃত্তের ও বর্গক্ষেত্রের পরিসীমার অনুপাত। তাহলে বৃত্তের পরিসীমার সূত্র হচ্ছে 2πr, আর বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে 4 গুণ বাহুর দৈর্ঘ্য, বাহু মানে এটা 2r। তাহলে এখানে কেটে দিই, 2 আর 2 কেটে দিলাম, আর কেটে দিলাম। তাহলে এই যে পাই মানে হচ্ছে 22-এর 7, তলায় এই যে 4 আছে, এটা উল্টে যাচ্ছে, 1-এর 4, তার মানে ওই একই, 2 দুগুণে 4, 11 দুগুণে 22, তার মানে 11/14, তার মানে 11:14। তাহলে ক্ষেত্রফলের অনুপাত যা হলো, পরিসীমার অনুপাত তাই হলো। তাহলে এটা একটা উত্তর। এটাও একটা উত্তর।